হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আপনারা মাঝে নতুন একটা ব্লগ নিয়ে পড়ছি, কেউ স্কিপ করবেন না, সবাই দেখবেন। আশা করি ভালো লাগবে। আপনারা ভাবছেন আমরা কোথায় যাচ্ছি? আমরা ভাইরাল দিদির কাছে যাচ্ছি। আমি অনেক নার্ভাস, ফার্স্ট টাইম তো ভাইরাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, এজন্যই আমি অনেক নার্ভাস হয়ে আছি, আমার ভয় করছে। যাই, তারপরে বলতে পারবো। এখন তো যাচ্ছি, দিদির বাড়ির সামনে এসে পড়ছি, দোকানে যাচ্ছি। এখন দিদির বাড়িতে যাচ্ছি, দিদির বাড়ির গেটের সামনে এসে পড়ছি। এসে দিদিকে নক করেছি, দিদি গেট খুলে দিচ্ছে। এখন অফলাইনে দিদির সাথে অনেকক্ষণ কথা বলেছি। দিদি অনেক আমাদের সাথে গল্প করেছে, অনেক ভালো লেগেছে। দিদি কিন্তু ভিডিও যেভাবে মানুষকে দেখায় সে এরকম দিদি মোটেও না। দিদি অনেক ভালো, আমাদের সাথে অনেক ভালো ভাবে দিদি বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে বলছে ফেসবুকে কিভাবে কাম করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, সবকিছু দিদি আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছে। আমরা অল্প ফলো, তাও দিদি আমাদের সাথে অহংকার করে নাই। দিদি অসুস্থ, তাও আমাদের সাথে অহংকার করে নাই। সবাই দিদির জন্য দোয়া করবেন। আশা করি সবাই দোয়া করবেন দিদি যেন সুস্থ হয়ে যায়। আর দেখেন দিদি আমাদেরকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। দিদি যে জায়গায় সবসময় ব্লগ বানায়, আর ফুল লাগাইছে দিদি কি সুন্দর সুন্দর। দেখেন তারা দুজনে গল্প করছে আমাদের সাথে, আমার সাথে অনেক গল্প করেছে দিদি। অফলাইনে করেছে, দিদির শরীরটা অসুস্থ, আমি এই জন্যই ভিডিও করি নাই। দেখেন দিদি তার সাথে গল্প করতেছে আর আমাদেরকে এই জায়গাখানি দেখাইতেছে। দিদি বলতেছে সব দিদি নিজে আর দিদির হাজবেন্ডে সব তারা নিজে নিজে সব এগুলা ফুল নিজে নিজে এনে লাগিয়ে রাখছে। দেখেন কি সুন্দর সুন্দর ফুল। আমার কাছে ফুলটা অনেক ভালো লেগেছে, ভিউটা অসাধারণ। কি বলবো, বাস্তবে আপনারা যদি আসতেন তাহলে বলতে পারতেন কি সুন্দর জায়গা। আমি তো ভিডিওতে অনেক দেখেছি ফুল গাছ, দিদির ঘরটা দেখেছি, হলো বাস্তবে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুল দিদির বাড়ির সব দিক দিয়ে কিন্তু ফুল দিয়ে দিদি সাজিয়ে রাখছে। দেখেন অনেক ভালো দেখা যায় ঘরটা, দেখেন কি সুন্দর দেখা যায় দিদির। এখানে দিদি প্রায় রান্না করে, আপনারা তো ব্লগের মধ্যে দেখেন।